তো ভাই অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন, দেবদা এদের তিনজনের যে কম্বিনেশনটা ছিল সেই কম্বিনেশনটা কিন্তু আবার ফিরতে চলেছে। এরা তিনজন মিলে কিন্তু আবার একটা ফিল্ম তৈরি করতে চলেছে, যে ফিল্মটা কিন্তু রিলিজ করবে 2024-এর ডিসেম্বরে। আর দেবদার ডিসেম্বরের ট্র্যাক রেকর্ড তো অসাধারণ, সেটা তো বলার কোনো জায়গাই নেই ভাই। কারণ দেবদার যে ফিল্মই নিয়ে এসে ডিসেম্বরের মধ্যে সেই ফিল্মগুলোই কিন্তু ব্লকবাস্টার হয়েছে, সুপার হিট হয়েছে। এবার দেখা যাক 2024-এ কেমন কি হয়। আর এই ছবির কাস্ট কিন্তু হেভি হতে চলেছে, মানে মিঠুনদা থাকছে, তার সাথে সাথে থাকছে কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায়, আর দেবদা তো থাকছে, আরো অনেকে কিন্তু কাস্ট আছে এই ফিল্মের মধ্যে। এই ফিল্মটা কিন্তু শুটিং হবে লন্ডনে। এবার পুরো ফিল্মটা শুটিং হবে কিনা লন্ডনে সেটা আমি জানি না, বাট লন্ডনে কিন্তু এই ফিল্মটা শুটিং হচ্ছে। আই থিঙ্ক কিছু পোর্শন কিন্তু লন্ডনে শুটিং হবে। আর এই ফিল্মটা আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম হতে চলেছে। এটাও একটা কমার্শিয়াল ফিল্ম বলা যেতে পারে, কারণ এই ফিল্মে অ্যাকশন হয়তো নেই কিন্তু কমার্শিয়ালিটি প্রচুর আছে, কারণ কমেডি আছে, ড্রামা আছে, ভালো গান থাকবে। তাহলে কমার্শিয়াল ফিল্ম কেন বলা যাবে না ভাই? এটাকে সিরিয়াল কেন বলবো আমরা? কি বলবে টনিক, প্রজাপতি এগুলো নাকি বাংলা সিরিয়াল? না ভাই, সিরিয়াল দেখে তোমাদের হাসি পায়? সিরিয়াসলি পায় ভাই? আমার তো সিরিয়াল দেখে হাসি পায় না, যেটা সত্যি সেটাই বলছি। এই ফিল্মগুলো কিন্তু দেখলে সত্যি হাসি পায়, আর হলে দেখলে তো আরো ভালোভাবে হাসি পাবে সিরিয়াসলি। আর এই ফিল্মটা যেহেতু লন্ডনে শুট হচ্ছে, তাহলেও কিন্তু এই ফিল্মের বাজেটও খুব ভালো থাকবে। মিঠুনদা আছে, দেবদা আছে, অবভিয়াসলি বাজেট খুব ভালো হবে। এবার দেখার বিষয় হলো এই ফিল্মটা কি প্রজাপতির রেকর্ড ভাঙতে পারবে, কারণ প্রজাপতি কিন্তু 2022-এর আই থিঙ্ক 2022-এর 12 কোটি প্লাস বিজনেস করেছিল, যেটা কিন্তু হিউজ। মানে গত 5 বছর ইয়া 10 বছরে কিন্তু এখনো পর্যন্ত হাইয়েস্ট ক্রসিং ফিল্ম হয়ে গেছে প্রজাপতি। মানে ভাবতে পেরেছো, 12 কোটি প্লাস কিন্তু এখনো কোনো ফিল্ম ধারে কাছেই যাচ্ছে না। এই বছরের তো কালেকশন নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো, এই বছরের কালেকশন তো আরো বাজে, মানে 2 কোটিও কোনো ফিল্ম যেতে পারিনি। বুঝতে পেরেছো কি অবস্থা হচ্ছে বাংলা ফিল্মের? তো সেখানে দাঁড়িয়ে কিন্তু দেবদার প্রজাপতি কিন্তু একটা হিউজ বিজনেস করেছিল। এবার দেখার বিষয় সেই বিজনেসটা এই ফিল্মটা বিট করতে পারবে কিনা। যদি বিট করে দেয় তো খুবই ভালো, কারণ দেবদা মিঠুনদা একসাথে এলে কিছু না কিছু হয়। কিছু না কিছু মিনস মানে পলিটিক্যাল, যেহেতু এরা দুজনে একসাথে আছে, আলাদা আলাদা দল থেকে যেহেতু এরা বিলং করে, তাই জন্য কিন্তু এদেরকে নিয়ে ফিল্মের মধ্যে কন্ট্রোভার্সি অবভিয়াসলি হবে। আর কিছু পলিটিক্যাল ডায়লগ যদি এই ফিল্মের মধ্যে অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু জমে যাবে, কারণ মিঠুনদার দেবদার নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছিল তারই জোরে কিন্তু প্রজাপতি একটা বিশাল কালেকশন করেছিল। আর তাছাড়াও কিন্তু ফিল্মটা এমনিও মোটামুটি বেশ ভালো ফিল্ম ছিল, এন্টারটেইনিং ছিল। বাট মিঠুনদা আর দেবদা যখনই একসাথে আসবে তখনই কিন্তু একটা কন্ট্রোভার্সি হবে, কারণ এরা একজন বিজেপি থেকে একজন তৃণমূল থেকে বিলং করছে, তাই জন্য কিন্তু কন্ট্রোভার্সি হবে, যেটা কিন্তু ফিল্মের জন্য ভালো। ফিল্ম কিন্তু লোকে এই কন্ট্রোভার্সির জোরেই কিন্তু দেখতে যেতে পারে। তো এই স্ট্র্যাটেজিটা কিন্তু সত্যি খুবই ভালো। এবার দেখা যাক প্রজাপতির কালেকশনটা বিট করতে পারে কিনা। আমি চাইবো যে বিট করুক, কারণ আমিও চাই যে বাংলা ফিল্ম একটা 15 কোটি প্লাস 20 কোটি প্লাস বিজনেস করুক। সেকেন্ড আপডেটে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো খাদান কিন্তু এই ইয়ারে আর রিলিজ হচ্ছে না। এই ফিল্মটা রিলিজ হবে কিন্তু নেক্সট ইয়ারে, মানে 2025-এ গিয়ে কিন্তু এই ফিল্মটা রিলিজ করবে। তার অনেকগুলো কারণ আছে। খাদানের এখনো কিন্তু পুরোপুরি শুটিং শেষ হয়নি, ভিএফএক্স এর অনেক কাজ বাকি আছে। দেবদা যেহেতু পলিটিক্স এর কাজে অনেকটা বেশি ব্যস্ত হয়ে পড়েছে, তাই জন্য কিন্তু খাদানের শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। আর পুজোয় যেহেতু দেবদা টেক্কা নিয়ে আসে, আর অভিজিৎ সেনের সাথে যে ফিল্মটা করছে সেটা কিন্তু ডিসেম্বরে নিয়ে আসে, তাই জন্য কিন্তু দেবদার এই ইয়ারে দুটো ফিল্ম অলরেডি রিলিজ করে নিচ্ছে। তাই জন্য কিন্তু দেবদার যে ডিসিশনটা নিয়েছে যে খাদান নেক্সট ইয়ারে রিলিজ করবে, সেটা কিন্তু সত্যি ভালো ডিসিশন। এছাড়া কিন্তু খাদান একটা বড় বাজেটের ফিল্ম, আর খাদান যেহেতু একটা বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম, এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম সেইভাবে চলছেই না। বড় এক্সাম্পল হলো মির্জা ফিল্মটা যেভাবে হাইপ ছিল, যেভাবে ফিল্মটাকে প্রমোশন করা হয়েছিল, সেই তুলনায় কিন্তু এই ফিল্মটা সেইভাবে পারফর্মই করতে পারেনি। মানে মির্জা পারফর্ম কিরকম করেছে তোমরা দেখো, প্রডিউসার ফিগার বলছে 75 লাখ, কিন্তু ট্রেড ফিগার বলছে 50 লাখের ওপরেও এখনো পর্যন্ত যেতে পারিনি। তার মানে বুঝতে পেরেছি কমার্শিয়াল ফিল্ম লোকে কনজিউমই করছে না, লোকে দেখতেই যাচ্ছে না। তাহলে কিন্তু খাদান এই ইয়ারে যদি রিলিজ করে তাহলে কিন্তু একটা বেশ চাপ সৃষ্টি হয়ে যাবে, কারণ মির্জার দিকে কিন্তু অনেকেই তাকিয়েছিল। মির্জা ফিল্মটা যদি ভালোভাবে পারফর্ম করতে পারতো তাহলে কিন্তু আরো অনেক কমার্শিয়াল ফিল্ম হতো। যেহেতু মির্জা সেভাবে পারফর্ম করতে পারেনি, ফিল্মটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফ্লপই হয়েছে। এমন না যে ফিল্মটা একটা বড় হিট হয়ে গেছে। অঙ্কুশদা বলছে হিট, বাট ওটা হিট নয় ভাই। 75 লাখ টাকা মাত্র কালেকশন করেছে, 4 কোটি টাকা বাজেটের ফিল্ম, এটাকে কি করে হিট বলা হয় সেটা তো আমি বুঝতে পারছি না ভাই। যাই হোক, খাদানটাকে পিছিয়ে দিয়েছে সত্যি ভালো। এছাড়া কিন্তু দেবদা যেহেতু পলিটিক্স নিয়ে ব্যস্ত ছিল, তাই জন্য কিন্তু খাদানের শুটিং সেইভাবে হয়নি। তাই জন্য কিন্তু এই ফিল্মটা আগস্টের দিকে রিলিজ করা হতো। আর এই সময় কিন্তু পুষ্পা আসছে, মানে বুঝতে পেরেছো, পুষ্পার সাথে খাদানকে যদি ক্ল্যাশ করানো হয়, দেখো বাংলা ফিল্মের কিন্তু ওই রকম পুল নেই যে একটা বড় সুপারস্টারের সাথে একজন বাংলা সুপারস্টার যদি টক্কর নেয় তাহলে কিন্তু বাংলা সুপারস্টার জেতার যে চান্সটা বেশি থাকবে তা কিন্তু
একদমই নয়, কারণ পুষ্পা এমন একটা ফিল্ম যার ভয় কিন্তু সিঙ্গাম রিটার্নসও কিন্তু পালিয়ে গেছে, বুঝতে পেরেছো? তার মাঝে কিন্তু খাদান যদি রিলিজ করতো তাহলে কিন্তু বড় প্রবলেম হতো। ফিল্মটা যদি ভালো হয় তাও চলবে, কিন্তু একটা বক্স অফিস হয় না, সেটা কিন্তু ভাগাভাগি হয়ে যাবে, কারণ পুষ্পা এমন একটা ফিল্ম হয়ে গেছে যেটা কিন্তু একটা ষাঁড়ের মতো হয়ে গেছে, মানে যাকে পাবে তাকে গোতাবে, যে সামনে আসবে তাকে কিন্তু গোতাবে। সেই অনুযায়ী কিন্তু খাদান পিছিয়ে গেছে, সেটা কিন্তু সত্যি ভালো ব্যাপার। নেক্সট ইয়ারে যদি খুব ভালোভাবে রিলিজ পায়, একটা ফাঁকা রিলিজ কিন্তু খাদানের দরকার, কারণ খাদান ফিল্মটা কিন্তু একটা চলা প্রচুর জরুরি, নলে কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর হবে না ঠিকঠাক ভাবে। ভাই মির্জা বানিয়ে কিন্তু অঙ্কুশদার লসে আছে, সে কিন্তু বলছে না, সে কিন্তু বলছে হিট হিট, কিন্তু সে কিন্তু লসে আছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ মির্জা সেভাবে পারফর্ম করতে পারি, তো প্রশংসা ভালো পেয়েছে বাট পারফর্ম করতে পারি, তাই জন্য খাদান পিছিয়ে গেছে, এটা সত্যি খুবই ভালো ব্যাপার। এছাড়া কিন্তু অনেক কারণ আছে, দেবদার পলিটিক্সের কারণ আছে, দেবদার দুটো ফিল্ম আছে, তার একটা উইন্ডো আছে, এগুলোকেও তো ঠিকঠাক ভাবে জায়গা দিতে হবে, তাই না? পরপর ফিল্ম এলে কিন্তু অক্ষয় কুমারের মতো হয়ে যাবে দেবদার কেসটা, তো সেটা নিয়ে কিন্তু খাদান পিছিয়ে গেছে। আমি বলবো ভালোই করেছে, কারণ নেক্সট ইয়ারে ভালোভাবে রিলিজ পাক খাদান একটা বড় ব্লকবাস্টার হোক। এবার দেখা যাক কতটা কি হয়, নেক্সট ইয়ারে কোন মান্থে রিলিজ পায় খাদান, সেটাই দেখার বিষয় হবে। তো থার্ড আপডেটটা হলো যে পাবেলদার সাথে জিদ্দা আবার কোলাবোরেশন করতে চলেছে, যেটা কিন্তু সত্যি ভালো দিক জিদ্দার জন্য, কারণ জিদ্দার প্রিভিয়াস ফিল্মগুলো কিন্তু সেভাবে ওয়ার্ক করেনি, মানুষ তো সেইভাবে ওয়ার্ক করেনি। এবার বুমেরাং আছে, সেইটা কিরকম ওয়ার্ক করে সেটা কিন্তু দেখার বিষয় হবে। এছাড়া কিন্তু পাবেলদা অসুর যেভাবে বানিয়েছিল, অসুর ফিল্মটা আমার ফেভারিট ফিল্ম ভাই, জিদ্দার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না সেই ফিল্মটার সাথে। মানে আমি বলছি না যে জিদ্দা খারাপ একটা, জিদ্দা কিন্তু যথেষ্ট ভালো একটা, যথেষ্ট কি খুব ভালো একটা, তার কমিক টাইমিং কিন্তু অসাধারণ। কিন্তু অসুরে আমরা জিদ্দা 2.0 ভার্সনটা কিন্তু দেখতে পেয়েছিলাম, যেটা কিন্তু সত্যি ভালো ছিল। এবার দেখা যাক পাবেলদা কি রকম স্ক্রিপ্ট নিয়ে তার সাথে কাজ করতে চায়, কি রকম স্ক্রিপ্ট লক করেছে। পাবেলদা একটা ইন্টারভিউ তো বলছিল যে স্ক্রিপ্ট কিন্তু লক হয়ে গেছে, এবার জাস্ট ফ্লোরে উঠবে, শুটিং চালু হবে। আমি চাইবো অসুরের মতো কিন্তু একটা কাল্ট ফিল্ম ডেলিভার করুক পাবেলদার জিদ্দাকে নিয়ে, এবার দেখা যাক কতটা কি হয়, তো সবই তো সময় এলে বোঝা যাবে। তো যাই হোক, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।